ওইটা হচ্ছে প্যানেল বোর্ড দেখালাম, আর এটা হচ্ছে আপনার মাদারবোর্ড। এই যে মাদারবোর্ড, আর এটা হচ্ছে আপনার মোটর। সবই সেট আপ করা আছে। শুধু কানেকশন দিব, দিয়ে চেক করবো একটু। সমস্যাটা আইসি টাইসির অবস্থা খুবই খারাপ, যেহেতু মনে হয় অনেকদিন থেকে পড়েছিল। দেখেন এই যে আইসির ঠ্যাঙে, দেখেন এই যে আইসির ঠ্যাঙে তিতা পড়ে গেছে। আইসির ঠ্যাংগুলোতে একবার তিতে পড়ে গেছে। মেশিনটা অনেক দিন থেকে বন্ধ হয়ে পড়েছিল। পুরো আইসির ঠ্যাঙে পরে তিতে পড়ে গেছে, নষ্ট। এটা আমি একটু রিপেয়ার করার চেষ্টা করব। আমাকে আগে প্রবলেমটা দেখতে হবে, প্রবলেমটা কি দাঁড়াচ্ছে আসে, মানে ডিসপ্লেতে কি লেখা দেখাচ্ছে, মোটর ঘুরছে নাকি প্রবলেমটা কি দেখাচ্ছে। আমি আগে কানেকশনটা দিয়ে দিই। কানেকশন দিয়েছি, এই যে পাওয়ার লাইট জ্বলছে, মিটারেও লাইন পাইছে। যে মিটারে লাইন পাইছে, 0 হয়ে উঠে আছে। আমি একটু প্লে করব। এই প্লে করলাম। এই যে একটু ঘুরেই মোটর একটু ঘুরেছে, এই যে মোটর একটু কয়েক কাজ ঘুরেছে, ঘুরে দেখেন ইরোড 3 মেরে দিয়েছে। এই যে মোটর একটু ঘুরে ইরোড 3 মেরে দিয়েছে। এদের সমস্যাটা তো বুঝতে পারছেন আপনারা। আমি এটা প্রবলেমটা সলভ করি, সলভ করার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কোথায় সমস্যা ছিল। এখানে জায়গাতে কাজ করা আমার একটু খুবই সমস্যা। আমি প্লে করেছি, এই যে মোটর ঘুরবে, এই যে মোটর ঘুরে এই যে হাই স্পিড হয়ে মোটরটা থেমে গেল। থেমে এই যে মোটর থেমে গেছে, থেমে এই যে সিগন্যাল দিচ্ছে আপনার ইরোড 3 দেখাচ্ছে, ইরোড 3 দেখাচ্ছে। তো আমি এটা সার্কিট ওপেন করি। সার্কিট ওপেন করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনার এই সার্কিটটাতে একটু প্রবলেমটা খুবই জটিল। আরও প্রবলেম আছে, ইরোড 2 আছে, ইরোড 3 আছে, ইরোড 7, ইরোড 6, ইরোড 1। এই সার্কিটটাতে ইরোড 1টা বেশি দেয়, আর ইরোড 1টা হলে সার্কিট একটু মানে খুবই আমাকে ঝামেলার ভিতর ফেলে দেয়। ইরোড 1টা এই সার্কিট থেকে সহজে যেতে যায় না। আমার কাছে আরও বেশ কয়েকটা সার্কিট পড়ে আছে এরকম, ইরোড 1 কোনো মতেই করতে পারিনি। তো এটা আমি যেহেতু প্রবলেমটা এটা আমি দেখেছি, আমি একটু কাজটা শুরু করি, সার্কিটটা ওপেন করে আমি আপনাদের কাছে আসছি। আবার সার্কিটটা ওপেন করেছি, ওপেন করার পর আমি একটু ওয়াশ করব ভালো করে, যেহেতু আইসিতে তিতে পড়ে গেছে। এই যে উল্টা পাশেটা সার্কিটটা, মোটর ঠিকই আছে, মোটরটা চেক করাটা দরকার আছে, যেহেতু ইরোড 3 মারছে। যখন ফুললি ওকে হয়ে যাবে সার্কিটটা, তখন আমি মোটরটাকে চেক করব। মোটরটা চেক করার পরে আমি সার্কিটটা আবার করব। তো আমি সার্কিটটাকে ভালোভাবে ওয়াশ করে নিই, একটু থিনার দিয়ে হোক, পেট্রোল দিয়ে হোক, সার্কিটটা ওয়াশ করা লাগবে। তো আমি সার্কিটটা ওয়াশ করে নিই, ওয়াশ করার পর দেখছি কি পর্যায়ে দাঁড়ায়, আমি দেখাচ্ছি আবার। এটা যেই মাইক্রো প্রসেসর আইসিটা দেখেন, এই যে আইসিতে যে তিতা পড়ে আছে, তিতাটা ভালো করে ওয়াশ করা লাগবে আমার। এই যে তিতে পড়ে আছে আইসিতে, তাহলে আমি সার্কিটটা ওয়াশ করে নিই ভালো করে, আইসিটা সব ভালো করে ওয়াশ করে নিই। ওই যে বেজেও তিতে পড়ে আছে, আইসি যে বেজ, এই বেজেও তিতে পড়ে আছে, যে এগুলোতে এই যে এইসব কিনে দেখেন তিতে পড়ে আছে। তাহলে আমি সব কিছু ওয়াশ করে নিই ভালো করে। সব কিছু ওয়াশ করার পর আমি আবার কানেকশন দিয়ে চেক করব যে জিনিসটা চালু হলো কিনা। তো আইসিটা যতটুকু সম্ভব আমি ভালোভাবে ক্লিন করলাম। এই যে দেখেন এখন কত সুন্দর চকচক করছে। আর আইসি বেসটাও আমি পরিষ্কার করলাম, যেহেতু এগুলোতে ময়লা ছিল, এগুলোতে তিতে পড়ে গেছিলো। আমি বেসটা ভালো করে পরিষ্কার করলাম। চেঞ্জ করার হয়নি অত যে চেঞ্জ করা লাগবে, হালকা একটু হয়েছিল, কিন্তু আপনার আইসিতে বেশি হয়েছিল। আইসিতে তিতাটা বেশি পড়েছিল, বেজে খুব একটা পড়েনি। আমি বেশি মনে করলে বেসটা চেঞ্জ করে দিতাম। গোটা সার্কিটটা আমি ভালোভাবে ওয়াশ করলাম। আর যেগুলো পার্টস সন্দেহ মনে করলাম যে এই প্রবলেমটা হচ্ছে ইরোড 3,
ইরোড 3 পাঁচটা আমি চেঞ্জ করে দিয়েছি। এখন ইনশাল্লাহ আমি এটা একটু সেট আপ করবো, সেট আপ করার পর আমি ফাইনালে চেক আপ করবো। তো এটা আমি একটু সেট আপ করে নিই, সেট আপ করার পর আমি দেখা যাবো। তো এটা ফাইনালি সেট আপ করে ফেললাম। আর এগুলা প্রবলেমের জন্য এটা আমার পেজটা সবাই একটু ফলো করেন, আমার পেজটাতে কমেন্ট করেন। আর এগুলো সলিউশনের জন্য এগুলো আমাকে জানাতে পারেন, আমি নিশ্চয়ই আপনাদেরকে সলিউশন দিব যে এগুলো প্রবলেম হলে কি কি করতে হবে। তা আমি এটা ফাইনালি চেক করলি। এই যে পাওয়ার লাইট দিয়েছে, এবং ফাইনালি চেক আপ করবো। প্রবলেম সলভ হয়ে গেছে, প্লে করলাম। এই যে মোটর রান হয়েছে, মোটর রান হয়েছে, এই যে চলছে, এই যে ডিসপ্লেতেও চলছে। আর কোনো ইরোর কোড নাই, ইরোর কোড নাই। আর এই যে 2 সেকেন্ড হয়ে গেছে, ইরোর কোড নাই, যে মোটরটা চলছে আমার। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আর নতুন নতুন কাজের জন্য আমার পেজটা সবাই একটু ফলো করেন, আর কমেন্ট করে জানান যে এগুলো প্রবলেম কীভাবে সলিউশন করা যায়। নিশ্চয়ই আমি আপনার কমেন্টের সাড়া দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।